আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোনো ধরনের গবাদি পশু এবং যে কোনো ধরনের পাখিকে বশীকরণ করার পদ্ধতি। তার আগে আপনাদেরকে বলে রাখি, ভালো করে জেনে শুনে তারপরেই পশু এবং পাখি রাখার চেষ্টা করবেন, কারণ বিভিন্ন ধরনের আইন অনুযায়ী বিভিন্ন ধরনের পশু পাখি রাখা এবং পালন করা দণ্ডনীয় অপরাধ। সেগুলো মাথায় রেখে যেসব পশু পাখি পোষা যাবে এবং যেগুলোকে রাখা যাবে অপরাধযোগ্য নয়, সেগুলোর ওপরেই এই বশীকরণ করার কাজটা করার চেষ্টা করবেন। ভিডিওতে একটা ছবি এবং মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন। এই মন্ত্রটা স্বয়ংসিদ্ধ মন্ত্র। সরিষা দানা পরিমাণ অরিজিনাল ত্রিফলা ডান হাতের তালুর উপরে নিয়ে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা 101 বার পাঠ করে হাতে রাখা ত্রিফলা চূর্ণের মধ্যে একখানা ফু দিয়ে যে কোনো খাবারের সাথে মিশিয়ে যেই পশু বা পাখিকে আপনি বশীকরণ করবেন, সেই পশু বা পাখিকে খাওয়ানোর সাথে সাথেই ওই পশু পাখি সম্পূর্ণরূপে আপনার বশীভূত হয়ে যাবে। আর যদি এই বশীকরণটা অন্য কারোর জন্য করে দিতে চান, সেই ক্ষেত্রে মন্ত্র পাঠ করা ত্রিফলা চূর্ণটা ওই ব্যক্তিকে দেবেন। ওই ব্যক্তি যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে যে কোনো পশু অথবা যে কোনো পাখিকে খাওয়ানোর সাথে সাথেই ওই পশু বা পাখি সম্পূর্ণরূপে ওই ব্যক্তির বশীভূত হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন, একসাথে একের অধিক পশু অথবা পাখিকে বশীকরণ করার চেষ্টা করবেন না, তাহলে সম্পূর্ণ পদ্ধতিটাই নষ্ট হয়ে যাবে এবং এর থেকে আপনি কোনো রকম ফল পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার। জয় মা কামাখ্যা।